আজকে আমি যে রেসিপিটা করছি তার জন্য আমি 4টে পটল নিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে পটলটাকে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম, তারপর দুদিকটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর আবার ছুরি দিয়ে পটলের মাঝখানগুলো এইভাবে চিড়ে দিচ্ছি। তো এক এক করে 4টে পটলই আমি এই প্রসেসে কেটে নেব। তো পটল কাটা হয়ে গেছে, তারপরে গ্যাস জ্বেলে দিলাম। আর যেটা দিয়ে আমরা যে জালনিটার মধ্যে রুটি সেঁকি সেই জালনিটা নিয়ে নিয়েছি। এই জালনির মধ্যে পটলগুলো পুড়িয়ে নিতে হবে। তো প্রথমে দিতে পারছিলাম না, তারপর অনেক কষ্ট করে দিয়েছি। পটল, রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার নুন দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবারে যে পটলটা পুড়িয়ে রেখেছিলাম সেই পোড়া পটলের খোসাগুলো অল্প অল্প করে ছাড়িয়ে নিচ্ছি। তো এক এক করে 4টে পটলেরই খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। এখানে রসুনটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি শিলনোড়া নিয়ে নিয়েছি। এবার এই শিলের মধ্যে পটলটাকে হাফ বাটা করে নেব। তো পটলটা হাফ বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে চিংড়ি মাছ ভাজা, কাঁচা লঙ্কা আর রসুন যে পুড়িয়ে রেখেছিলাম সেটা এবার একসাথে সব ভালো করে বেটে নেব। তো বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে তেল ছিল, ওর মধ্যে পেঁয়াজ আমি দিয়ে দিলাম। তো তেলটা একটু কম হয়েছে, আর একটু এই বাটাটার মধ্যে না একটু তেলটা বেশি লাগবে। আবার একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে যে বেটে রেখেছিলাম পটল আর চিংড়ি মাছটা বাটা, সেইটা আমি একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মধ্যে কষানোর পর এই যে দেখো পটল আর চিংড়ি বাটাটা রেডি।